শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি সর্বপ্রথম সূর্যদেবকে এই অক্ষয় নিষ্কাম কর্মযোগ্য জ্ঞানযোগ ব্যাখ্যা করেছিলাম। সূর্যদেব তা মানবজাতির পিতা মনুকে এবং মনু অতঃপর তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এইরূপে পরম্পরার মধ্য দিয়ে এই শুদ্ধ জ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে এই পরম্পরা ছিন্ন হয় এবং এই যোগ এখন লুপ্ত প্রায়। হে অর্জুন, তুমি আমার ভক্ত ও বন্ধু, তাই এই সনাতন যোগ আমি আজ তোমায় ব্যাখ্যা করলাম, কেননা তুমি এই জ্ঞানের অত্যন্ত গূঢ় রহস্য বুঝতে সক্ষম। অর্জুন তখন বললেন, হে কৃষ্ণ, আপনার জন্মের অনেক আগেই সূর্যদেবের জন্ম হয়েছিল, তাহলে আপনি সৃষ্টির প্রারম্ভে কিরূপে তাকে এই জ্ঞান প্রদান করেছিলেন, আমি তা বুঝব কেমন করে? ভগবান বললেন, হে অর্জুন, আমার ও তোমার এরই মধ্যে বহু জন্ম পার হয়ে গেছে। এই সমস্ত জন্মের কথা আমি মনে করতে পারি, কিন্তু তুমি তা পারো না। যদিও আমার জন্ম মৃত্যু নাই, আমি সকলের ঈশ্বর, তবুও আমি ঐশ্বরিক মায়াবলকে আশ্রয় করে আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে আবির্ভাব হই। হে ভারত, যখন যখন ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণের ও দুষ্টদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, যে ব্যক্তি আমার এই স্বরূপ ও এই দিব্য জন্ম এবং কর্ম এই সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করেন, তাকে আর মৃত্যুর পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার পরমধাম লাভ করেন। জড়া প্রকৃতির আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করে সম্পূর্ণরূপে আমার শরণাপন্ন হয়ে আমার প্রতি একাগ্র চিত্তে মগ্ন হয়ে এর আগে বহু ব্যক্তি আমার জ্ঞান অর্জন করে শুদ্ধ হয়েছেন এবং এভাবেই সকলে আমার প্রীতিলাভ করেছেন। যে যেভাবে আমার উপাসনা ও পূজা অর্চনা করেন, আমি তাকে সেভাবেই পুরস্কৃত ও দয়া করি। হে পার্থ, সকলেই সর্বতরূপে আমার পথই অনুসরণ করে থাকেন। সকাম কর্মের ফল অতি শীঘ্রই লাভ হয়। এই জগতের মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনায় তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুযায়ী আমি এই মনুষ্য সমাজকে 4টি বর্ণ বিভাগে ভাগ করেছি। আমি এই বিভাগের সৃষ্টিকর্তা হলেও আমি অকর্তা ও অব্যয় বলে জানবে। কোনো কর্মই আমাকে আবদ্ধ করতে পারে না এবং আমিও কোনো কর্মের কর্মফলের আশা করি না। আমার এই তত্ত্বজ্ঞান যে ব্যক্তি জানেন, তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পুরাকালে সমস্ত পুরুষেরা এই তত্ত্ব অর্জন করে সকাম কর্ম ত্যাগ করেন ও মুক্তি লাভ করেন। সুতরাং তুমি সেই সকল তত্ত্বজ্ঞানী ব্যক্তিদের ন্যায় চিন্ময় চেতনায় তোমার সকল কর্তব্যকর্ম সম্পাদন করো। কাকে কর্ম বলে আর কাকে অকর্ম বলে তা স্থিরভাবে বুঝতে জ্ঞানী ব্যক্তিরাও দ্বিধায় পড়েন। আমি সেই বিষয়ে তোমায় উপদেশ দিচ্ছি, তুমি তা বোঝার চেষ্টা করো ও সকল প্রকার অশুভ অবস্থা থেকে মুক্ত হও।
কর্মের সঠিক তত্ত্ব বোঝা অত্যন্ত কঠিন। তাই কর্ম, বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথ জ্ঞান অর্জন করা অতি প্রয়োজনীয় কর্তব্য। যিনি কর্মে অকর্ম দেখেন ও অকর্মে কর্ম দেখেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান ব্যক্তি। তিনি সর্বপ্রকার কর্মে লিপ্ত থাকলেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। যে ব্যক্তির সকল কর্মপ্রচেষ্টা কামশূন্য এবং সংকল্পশূন্য, তিনি পূর্ণ জ্ঞানে অবস্থিত। জ্ঞানীজন বলেন, তাঁর সকল কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানের অগ্নি দ্বারা ভস্মীভূত হয়েছে। যিনি কর্মফলের আশা সর্বতোভাবে ত্যাগ করে সবসময় সুখী ও কোনো রকমের আকাঙ্ক্ষার আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব ধরনের কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কোনোরূপ কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সম্পূর্ণরূপে সংযত করে কর্ম করে থাকেন। তিনি কর্মফলের আশা পরিত্যাগ করে এবং ইন্দ্রিয় প্রবৃত্তি ত্যাগ করে শুধুমাত্র জীবন ধারণের জন্য কর্ম করেন। এইরূপ কর্মে লিপ্ত থাকার ফলে কোনো প্রকারের পাপ তাকে ছুঁতে পারে না। যে ব্যক্তি সামান্য লাভেই সন্তুষ্ট থাকেন, সুখ দুঃখ, রাগ দেশ ইত্যাদির দ্বন্দ্বে নির্লিপ্ত থাকেন এবং যিনি কর্মের সাফল্য ও অসাফল্যে বিচলিত হন না, তিনি কর্ম করলেও কখনো কর্মফলের দ্বারা আবদ্ধ হন না। জড়া প্রকৃতির গুণের আসক্তি হতে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞানে জ্ঞানী ব্যক্তি ভগবানের প্রতি সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করে থাকেন, সে সকল কর্মই সম্পূর্ণরূপে পরমাত্মায় বিলীন হয়ে যায়। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণরূপে মগ্ন, তিনি অবশ্যই উন্নতি করবেন, কেননা তার সকল কার্যকলাপ চৈতন্য স্বরূপ। তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা কিছু নিবেদন করেন তাও চৈতন্য স্বরূপ অর্থাৎ চিন্ময়। কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের পূজা অর্চনা ও উপাসনা করেন। আবার অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মধ্য দিয়ে যজ্ঞ করে থাকেন। কেহ কেহ মনোসংযমরূপী অগ্নিতে শ্রবণ ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্য অনেকে, যেমন নিয়মনিষ্ঠ গৃহস্থেরা, শব্দ ইন্দ্রিয়ের বিষয়সমূহকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। মন ও ইন্দ্রিয়ের সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের আগ্রহী, তারা তাদের ইন্দ্রিয়ের সকল কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা দীপ্তমান আত্মসংযমরূপ অগ্নিতে আহুতি দেন। কেউ কেউ কঠিন ব্রত গ্রহণ করে দ্রব্য দানরূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেহ যোগোভ্যাসস্বরূপ যজ্ঞ করেন। আবার অন্য অনেকে পারমার্থিক জ্ঞানলাভের উদ্দেশ্যে বেদ পাঠরূপ যজ্ঞ করেন। আর যারা প্রাণায়াম চর্চায় নিযুক্ত, তারা অপ্রাণ বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপ্রাণবায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণবায়ু ও অপ্রাণবায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেহ আবার খাদ্যদ্রব্যাদি সংযমপূর্বক প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। এই সকল যজ্ঞবিদগণ যজ্ঞকর্ম সম্পাদন করে পাপমুক্ত হন এবং যজ্ঞের শেষে যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করে তারা সনাতন ব্রহ্ম লাভ করে থাকেন। এই জগতে যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন না করে কেহই সুখভোগ করতে পারেন না। তাহলে পরলোক প্রাপ্তির পর তাদের পরলোকে সুখ প্রাপ্তি কী করে সম্ভব? এই
সকল প্রকার যজ্ঞই বৈদিক শাস্ত্রের অনুমোদন রয়েছে এবং এই সমস্ত যজ্ঞই বিভিন্ন প্রকার কর্মজাত। এই তত্ত্বজ্ঞান তুমি যখন যথাযথভাবে জানতে পারবে তখন তুমি মুক্তি লাভ করতে সক্ষম হবে। হে পাণ্ডব, দ্রব্যময় যজ্ঞ হতে জ্ঞানময় যজ্ঞ বড় এবং সর্বপ্রকারের কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি ঘটে। এইরূপ তত্ত্বজ্ঞানবিদ গুরুর শরণাপন্ন হয়ে তত্ত্বজ্ঞান লাভে সচেষ্ট হও। বিনম্র হৃদয়ে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম অপার সেবার মাধ্যমে তাকে সন্তুষ্ট করো। তাহলেই সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে তত্ত্বজ্ঞান উপদেশ দান করবেন। হে পাণ্ডব, এইরূপে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহে আবদ্ধ হবে না, কারণ এই জ্ঞান লাভ করে তুমি জানতে পারবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ ও তারা সকলেই আমার মধ্যেই অবস্থিত এবং তারা সকলেই আমার। তুমি যদি সকল পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হও, তাহলেও এই জ্ঞানরূপ নৌকায় চড়ে তুমি দুঃখের অতল সমুদ্রও পার হতে সক্ষম হবে। প্রবলভাবে জ্বলন্ত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মীভূত করে, তেমনি হে অর্জুন, জ্ঞানের অগ্নিও সকল কর্মকে জ্বালিয়ে ভস্মীভূত করে ফেলে। এই জগতে চিন্ময় তত্ত্ব জ্ঞানের মতো শুদ্ধ আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের ফল এবং ভক্তিচর্চার মধ্য দিয়ে যে ব্যক্তি এই জ্ঞান নিজ আয়ত্তে আনতে সমর্থ হন, তিনি কালক্রমে আত্মার পরম শক্তি লাভ করেন। যিনি একনিষ্ঠ, শ্রদ্ধাবান ও সংযত ইন্দ্রিয়, তিনি এই দিব্য আত্মজ্ঞান লাভ করে অচিরেই পরম শান্তি প্রাপ্ত হন। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো ভগবত উক্তি লাভ করতে পারেন না। সন্দেহকারী ব্যক্তি ইহলোকে সুখভোগ করতে পারেন না এবং পরলোকেও তার সুখভোগ হয় না। সুতরাং হে অর্জুন, যিনি নিষ্কাম কর্মযোগের মাধ্যমে কর্ম ত্যাগ করেন, জ্ঞানের মধ্য দিয়ে সংশয় ধ্বংস করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ জানতে পারেন, তিনি কোনো কর্মের বন্ধনে আবদ্ধ হন না। হে পাণ্ডব, তোমার হৃদয়ে অজ্ঞানতার ফলে যে সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। নিষ্কাম কর্মযোগ করো এবং যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। ইতি জ্ঞানযোগ নাম চতুর্থ অধ্যায়।